হ্যাঁ মানে ভীষণ মানে বাঁধ উঠছে জল যে বাঁধটাকে ভেঙে দিয়েছিল, বাঁধটা ভেঙে দিয়েছিল। আর এখানে না প্রচুর জনবসতি ছিল, আচ্ছা সব একদম ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল, জল পুরো সাফ করে দিয়েছে একদম। মানে ও তো পাইনি, এবার দেখাচ্ছি পেট্রোল পাম্প হ্যাঁ এখানে আছে। হ্যাঁ কি বল ওখানে সব আছে। এই বাবা ইন্ডিয়ান অয়েলে পেট্রোল পাম্প। ইয়েস এখানে পাম্প হওয়া মানে বিশাল ব্যাপার কি। পাম্পে গাড়ি চলে, প্রচুর গাড়ি চলে, প্রচুর গাড়ি চলে। এই এখন মানে একটা সিজনে আছিস বলে তাই। ও আমাকে দেখে ও আমাকে একটু বুঝে গেছে, বুঝেছি যে আমি এখানকার না। যারা এখানকার লোকাল তারা জড়িয়ে গাড়ি চালায়, হ্যাঁ যারা জানে। জল ফল দেখা যাবে, দেখাবো সেটা পরে, সেটা যাবো তোর মাকেও নিয়ে যাবো। কত কিলোমিটার যাবে। এসে গেছিস। এই যে এইটা হচ্ছে বাঁধের শেষ, এই পর্যন্ত ভেঙেছিল, বুঝতে পেরেছেন? হ্যাঁ এটা একটা বাঁধ, এইটা হ্যাঁ এই পর্যন্ত ভেঙেছিল, এই পর্যন্ত ভেঙে গেছে। হ্যাঁ ভেঙে গেছিল, এটা বাঁধ। আচ্ছা এবার আমি এটা বাঁধ। হ্যাঁ এটা এখনো বাঁধের, এই বাঁধের গা দিয়েই যাচ্ছে। এবার একটা সামনে হাট পাবে, হাট আজকে রবিবারকে রবিবার হাট। দেখেন এটাও বাঁধ, এটা বাঁধ, দ্বারকেশ্বর নদী। এটা একটা হাট, হাট বসে। একবার শিববাবুর কুঠি দেখাবো একটা, নন্দন জুয়েলার দেখেছিস? এটা একটা হাট, প্রত্যেক রবিবার হাট বসে, এখানে হাট বসে গো, প্রত্যেক রবিবার হাট বসে। রবিবার হাট হয়। ওই হাটের হাট চালায়। সবই ঠিক আছে, রাস্তাটাই ভালো। রাস্তা খুব বাজে, খুব বাজে। তুমি এটা রিভিউতে লিখবি, রাস্তাটা ভালো হলে বুঝলে, রিভিউতে লিখবি রাস্তা ভালো। হ্যাঁ বাবা দেখ না কি জোরে গাড়ি চালিয়ে আসছে। তুই তো দেখছিস জঘন্য রাস্তায় আমি খুব পঞ্চমী বাড়ি যেতাম, আমি শুধু না আমাদের ফ্যামিলির মধ্যে বড়টার জন্য নিজের বাবার জন্য বাবা যায় না, ওরে বাবা দুর্দান্ত লোক ছিল, দুটো লুকিয়ে দেবে। এবার যখন মেয়েরা বেরোচ্ছে বিয়ে থেকে, বিয়ে বাড়িতে যখন মেয়েরা যাবে সবাইকে হাঁটাবে বলে মাথায় নেবে, নিয়ে অত বড় মানুষ নাম করা, তখন তো সব দোকান টোকান বন্ধ তো, দুপুরের দিকে এসেছিস তো আরো দুটো বাজে ফাঁকা। হ্যাঁ তো খাওয়া খেতে গেছে লোকে না। শিব এই দেখাচ্ছি শিবকুটি। এটা এটা হিস্ট্রিক্যাল জায়গা, ওটা নিয়ে আমি অনেক ভিডিও হয়েছে, তোকে দেখাবো, আরেকবার দেখাবো। এই যে হচ্ছে শিবকুটি, না না এটা একজন নিজস্ব শিববাবু বলে এক ভদ্রলোক ছিল, এই যে দেখতে পাচ্ছেন না, এই ভেতরে ঢোকা যায়, ঢুকে গিয়ে না এর ভেতরে গুপ্ত ধন আছে, তারপরে আন্ডারগ্রাউন্ড আছে। এর ভেতরে আমরা ঢুকেছিলাম, কিন্তু একটা ওই যেখানটা সুড়ঙ্গ না, ওর ভেতরটা এতটাই অন্ধকার, আর পরপর সিঁড়ি আছে তলা দিয়ে আন্ডারগ্রাউন্ড। আর এর বাড়িতে মানে এটা বিশাল বড় ছিল, এখন তো ধ্বংসাবশে। এর বাড়িতে বন্দুক ছিল, আবার এই বন্দুকের নল দিয়ে ফুটো দিয়ে বন্দুক মানে বন্দুক করতো সেটা আছে। তবে একটা যে আন্ডারগ্রাউন্ড আছে ওখানে কেউ সবাই ঢুকতে পারেনি, অনেকেই এসেছিল। এ নিয়ে আমি তোকে অনেকে ভিডিও বানিয়েছে, তোকে দেখাবো। শিববাবুর কুটির তো নামটা দেখে গেলি, এটা নিয়ে অনেক আলোচনা। কেন নামতে পারিনি আর তো। এটা এটা আমার হাই, এটা আমার হাই স্কুল ছিল, মানে এইটার পরে তারপর আমি কলেজে গেছি। বালি হাই স্কুল থেকে পড়াশোনা করে আমি স্কুল ফাইনাল, এটা আমার বাড়ি হাই স্কুল। মাটির দুতলা বাড়ি, দেখা যায় না।
করবো কি অত রাতে সিঁড়ি আনবো? আর মাথা কাঁপছে। আমি ওই জন্য একটু টিচার মাইন্ডে ছিলাম যে না বাবা এইভাবেই পুরোটা দেবো। তাও ঠাকুমা মানত করেছিল যে যতকে বিরোধ জন্য হবে সেই পরিমাণ বাবা এটা ইয়ে করেছে এটা অনেক রামকৃষ্ণ মিশন এ আছে বাচ্চা কোথায় জল দেখা গেলো? চল কোথায় সে? যেতে হবে মা যেতেই তো থাকছি। যেতে হবে তো বললাম আমি গেলাম তো। আবার এবারে বাবু অনেক দিন গেছে। 3.5 কেজি বাতাসা কিনে দিতে হয়েছে কাকে জিঞ্জুকে। কিসের পুজো ওই যখন ও হয়েছে তখন ঠাকুমা এই পয়সা ঠাকুরের কাছে কবে কবে পুজো কবে দিলি ওই যখন জন্মেছিল। ও আচ্ছা আচ্ছা ওই 3.5 কেজি ওজন হয়েছিল অঙ্কেল গো আর কি কখন শেষ হবে? তুই তাহলে মোটা ছিলিস বল সারা মোটাচ্ছি। হ্যাঁ তোমার 3.5 কেজি রাস্তায় ভালো ওজন ছিল যেতে যেতে পুরে সালা আমার বাস এই আসছে। দেখ বাতা এটাই বলছি সব ফেলা। আমি তো গোটা ফল ওটা ফলই দেয়া ভালো। আমরা কত আমি বরাবরই কত ফল দিই করি নদীতে যাবো আমরা বল তো দুজন করি একশো। আর আর দাম পাঠতে যায়। তিনজন আবার কুটুর রেখে দেয়। কি রাস্তার অবস্থা কুত্তা না শিয়াল গো? সেই জন্য আমরা শিয়াল শিয়াল না? হ্যাঁ শিয়াল ওটা শিয়ালি কি রাস্তা রে ভাই! ইয়াকে ওরা খেয়ে ইয়া আমি যে অফরোডিং হচ্ছি। যা করি আমার নাতিটা খায় কিন্তু এ খাইনি। প্রাচীন রাস্তা দিয়ে শিয়াল রাস্তা পার হচ্ছে। ওমা শিয়াল রে, শিয়াল চলে গেল। হ্যাঁ শিয়াল আরে এই এদিকে শালা তোদের সেই শালা বিএনপিসি আরে শিয়াল গেছে হ্যাঁ আরে কুকুর গেছে। না শিয়াল ছিল ওটা আবার আরে শিয়াল ছিল হ্যাঁ, শিয়াল রাত্রিরে দেখা যায়। কে বলেছে আরে কে দেখছেন না বলেছে সামনে ঘন শালা জঙ্গল। কি জঙ্গলটা আগে লক্ষ্য করে শালা কি রে ভাই হ্যাঁ এই ওই দিক দিয়ে দেখুন ওই জঙ্গল কিরকম। ওই গরু দেখছে ওটা গরু নয় সে যাই হোক, আমি ওটাকে গরু বলবো কেন শালা, শিয়াল দেখেছি বলছে না শিয়াল দেখি কুকুর দেখি তাতেই বটে কিন্তু এত তাতেও এইখানে আরে আমাদের ছেলে ঘন বন জঙ্গল এখানে এছাড়া এখানে এখানে আমাদের অনেকটা টাইম চলে গেল এই রাস্তার জন্য। হ্যাঁ। ও করতেই করেছে। ডিরেকশন দেখছে আমরা কি করি। শিয়াল থাকলে ডাক। এখন বাঘও আসি সিংহাসন আমাদের ঝিমঝি গাড়ি ভেতরে ঢুকবো। বল বাবা বাঘ দিছিল আমরা হ্যালো। যাবো খেতে। এই দেখো বল। ডান দিকে দেখো ঘন জঙ্গল। হরিদ্বারের ওই আচ্ছা ঠিক আছে এদিকে বৃষ্টি হচ্ছে নাকি এই দিক থেকে ওই দিকে। অবধি এই দেখেন ডান দিকে পুরো ঘন জঙ্গলের বৃষ্টি। ভেতর দিক দিয়ে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে একটা জনমানুষ আর নেই, তোর এই দোকানপাট নেই, বাড়ি ঘর নেই। এতক্ষণ পরে একটা গাড়ি আসছে। অনেক গেছি, বেড়াতে গেছি বাইরে বাইরে সব ওদেরই গাড়ি। জঙ্গল পার হয়ে তোদেরই গাড়ি গাড়ি না না কি আনবো? একই তো এই একটা বাড়ি দেখা গেল বড়। গাড়ি আছে ওই ভেতরে ভেতরে। উটিতে গেছি, ওখানেও জঙ্গল পার হয়ে এতে হায়দ্রাবাদ থেকে উঠে গেছি, ও জঙ্গল পার হয়ে কি যে সব বাগানগুলোর নাম জঙ্গলগুলোর নাম ভুলে গেছি। ও বাবা বিশাল যাচ্ছে যে হাতিগুলো শুনতে ডাকছে অভ্যস্ত ওরা তো না সব দল বেঁধে হাতি দাঁড়িয়ে আছে। ওই জঙ্গলগুলোর নামও ভুলে গেছি। ফরেস্টের ওই এটা ফরেস্ট রিজার্ভ ফরেস্ট ওখানে যেটা আমরা গেছিলাম আন্দামানে জারোয়ার। জঙ্গল দেখেছি বাবা। এই ওখানে যেতে দেয় জারোয়ালের ওখানে হ্যাঁ ওটা একটা পারমিশন থাকে। ও তো এনি টাইম হ্যাঁ তো। পারমিশন নিতে হয়। না না সেটা সেটা ওদের 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 তোমরা ট্রাইবেল থেকে আমাদের সব ব্যবস্থা করে দিচ্ছে। না না ওদের মানুষজনের সঙ্গে কথা বলতে দিচ্ছে মানুষজনের সঙ্গে কথা বলতে দিচ্ছে হ্যাঁ, কথা বলছি। এ রে, না না আমি বলছি না মানে এমনি আকার ইঙ্গিতে বা ওরা একদম গাড়ির কাজ সব থেকে গাড়ির কাজটা একদম পুরো আপনি থেকে কোনো রকম ওদের দিকে কোনো রকম কথা মানে কি করা হ্যাঁ। মানে ধ্বনি ইয়ে করা কোনো কিছু তাহলে ওরা এগুলো ওইরকম করে না। জঙ্গল মানে ওরা কি করছে বাড়ি বসে আছে দেখুন যারা একটা আমাদের যে আগের নাকি যারা গেছেন তারা দেখতে কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা আচ্ছা ওরা তো একটা খুব সকালবেলা বেরোনো যায় হ্যাঁ মানে এগুলো ভাগ্যের ব্যাপার। হ্যাঁ। তবে আগের মতো যে যারা তারা সেরকম এখন তারা দেশ বসে আচ্ছা যাই হোক যাই হোক মানে গভর্নমেন্ট থেকে আমি না না আগে ওরা আমি অ্যাকচুয়ালি জানতে চাই তাহলে জারোয়ারা আগে খেতো কি বাজার বাজার তো করতে আসতো রে ভাই না না ওরা গাছের ফল পাকড় খায়, গাছের পাতা এখন যেমন একটা দ্বীপ আছে যেখানে যেতেই পারবে না কি ওই যে মানে বলুন না কি বন্যা রে জানি
অ্যাঞ্জেলিনার থিয়েটার আছে না, ওখানে ওইটা এখনো আছে। ওখানে তো যাওয়ার কোনো পারমিশন তো নেই। আর ওরা হ্যাঁ ওরা তো লিস লাগানো একদম কিন্তু তাদের ছেলেপুলে হয়ে যাচ্ছে, তারা অশিক্ষিত। ছেলেপুলে হয়ে যাচ্ছে। সেদিকে শিক্ষিত, এইদিকে তারা শিক্ষিত, হ্যাঁ, আর এইদিকে তারা ঘুরে বেড়াচ্ছে। পশু জন্তুরাও তো শিক্ষিত। কি তাহলে পশুরা পশু জন্তুরা ওপর থেকে ডিগ্রি নিয়ে আসে, ওরা এত বোকা কাজ করে না, ওরা সব ডিগ্রি ধরে আসে, ওদিকে ওপরওয়ালা ডিগ্রি দিয়ে দেয়। এই আঙ্কেল আমার রাস্তাটা শেষ হচ্ছে না না। এবার সত্যি হাঁপিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আর হাঁপিয়ে যাচ্ছে এবার, লোক এনজয় করতে এসে খেতে আলু আর টাইট করে দিলে তুমি। না, এবার আবার নদী দেখতে যাবো বল। অজয় নদী? আবার নদী দেখতে যাবো বল। এই দিন জিওটা জানতো না, তাহলে না, আসতো না। না না এটা আমি জানতাম না। না না, এটা রাস্তা আবার- খারাপ আমিও জানতাম এটা না। আমার সিলেবাসে আমি বাইরে। অ্যাকচুয়ালি 2 বছর আগে এসেছি। এটা আমাদের সিলেবাসের বাইরে। না আমি সবাই- না রমা শোনো, আমিও 2 বছর আগে এসেছি, তখন এত খারাপ ছিল না। এবারে আমি বন্ধুটাকে ফোন করলাম, বললো হ্যাঁ খারাপ, মোটামুটি ঠিকই আছে। ও যখনই আমাকে বললো যে মোটামুটি ঠিক আছে, তখন আমি বুঝে নিলাম যে রাস্তাটা খুব খারাপ আছে। বুঝতে পেরেছো? মানে ওদের মোটামুটি মানে ওরা যেভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে, বুঝতে পারছো, ওদের কাছে এটা মোটামুটি, মানে এর থেকেও খারাপ হয় আর কি, তার মানে বুঝে। হ্যাঁ, বর্ষাকালে আরো নষ্ট হয়ে এবার যায়। বৃষ্টি হচ্ছে। কোথায় গো জল কই আঙ্কেল? কি জল? ওই যে বলে জল আমি বাদে যাবো, বাদে যাবো। এটা তো পঞ্চায়েতে এসে যাওয়া, সবে তো বাড়ি পঞ্চায়েত। সবে তো পঞ্চায়েত অফিসে এলাম। এই রাস্তাটা রান্না করে 35-40 মিনিট লেগে গেল। আহ, কি আনন্দ। ভালো। এই বৃষ্টি হবে না বেশি। এটা পঞ্চায়েত অফিস। বে হবে না। টেনশন নেই। না সত্যি কিছুটা ছুটেছি এই বর্ষাটা বাঁচলাম। আমার যে ভাই ছিল মারা গেল, সেই তো। আমার যে ভাই ছিল মারা গেল, হ্যাঁ। তার সঙ্গে পড়াশোনা করতো, এখন সেখানে কোথায়? আমাদেরকে করতে হচ্ছে। আমার কোনো অসুবিধা হলে ওরা বুঝে নেবে। ঠিক আছে। তোমার তো উপরে ঘরে তো একটা অনেক কিছু টাঙাতে হয় না, আমি বাবা বাড়ি আছি। হ্যাঁ হ্যাঁ এখন আমাদের জ্বালা হয়ে গেছে, দালানটাকে এখান থেকে ওখান থেকে চালায় কাদা লাগবে। কাদা না শালা গু এটা। এই গু। গরু নয়, কাদা। গু এটা। বলছি গু। আরে মাঠের কাদা, গাড়ি যাচ্ছে। যেতে যেতে ঠিক হয়ে গেল। চল চল টান। টানার মতো রাস্তা কোথায় যে এই টান? রাস্তাটা ভালো রাস্তা, চল। এটা রাস্তা তোমার কাছে ভালো লাগে। না না, এটা খড়খড়ে আছে, মানে গর্ত নেই। এই যে আমি ফেলে এসেছি আমার তো নিশ্চিন্ত আমার তো তোলার নেই কিছু নেই ওই গাড়ি তো আগে নদী যাবো, তারপরে বিশালা দিতে যাবো। বুঝতে পেরেছিস? আগে নদীতে যাবো, তারপরে দেখে ওই তো ওই পাশটা তো বন্ধ করে দেওয়া আছে ওই তোমাদের ওই নদীতে যাবি তো আগে। ওদিকে আগে যে নদী। এবার দিকটা কোন দিকটা? এইটা? জোর কথা বললে আমি কোথাও জানো না করতে পারি না। আমি রাগ করে আগে Follow this road for 11 kilometers and turn right then turn right. চল, মনে হচ্ছে রাস্তাটা একটু ভালো। লাইন দিয়ে দাঁড়াই এসব এখানে গাড়ি যাবে খুব কম পাওয়া করে। যায় আমাদের সাইকেল মাইকেল যায়, টোটো। টোটোগুলো যায়। এখানে মেলা হয় একটা বিশাল, পৌষ মাসে আসে। এটাই তোমার রাস্তা যাওয়ার? না, আমি এখন নদীটাকে দেখছি। অনেক হয় হ্যাঁ, দেশের ওই যে মুখটা থেকে বার করলাম, হ্যাঁ। ওই দিকটা হচ্ছে আমার দেশ। এটা নদীটা একটা দেখ, ভালো লাগবে নদীটা সামনে চলে। শুধু গাড়িটা যাওয়ারই রাস্তা আছে। হ্যাঁ? গাড়ি, হ্যাঁ। গাড়িটা যাওয়ার রাস্তা। হট করে যদি একটা চার চাকা ওই সাইড দিয়ে চলে আসে হয়ে গেছে। সাইড। ও তো আর এক রকমের রবর করা
এখানে বিশাল বড় একটা মেলা হয় পৌষ মাসে। আমরা বলি স্যাঙার মেলা, মেলা দেখতে যাবো, মেলা দেখতে যাবো, জুন বলে না, হ্যাঁ এই মেলাটা দেখতে আসে। এখানে কাউকে দেখতে মেলা হয় কোথায় জানেন? চ, আরো ভেতরে যাবো। তোমার সাইড গুলো দেখো, সাইড গুলো দেখো, শুধু গাড়িটা যাওয়ার রাস্তা আছে, আর কিচ্ছু নেই। শুধু ধান চাষ হচ্ছে। এইগুলো আলু চাষের সময় এলে কি বলছো মা? হ্যাঁ তুমি আসতে থাকবে। আহ বর্ষাকাল না, ও এখানে বৃষ্টি হয় না, শীতকালে ঠিক আছে। এক এক জায়গায় বৃষ্টি, এক এক সোজা জায়গায় চ, ঠিক আছে। সোজা। হ্যাঁ আমরা তো বসে আছি ভাই, যে চালাচ্ছে সে পড়ছে। এটা তো ঘটনা। এই রাস্তাটা ভালো চালা না, স্পিড বাড়া। না না বেশি জোরে না চালা না না, স্পিড বাড়া কিছু নেই। ছোট রাস্তা ফাট করে গাড়ি এসে যাবে। আসবে না এই সময়, না, না। কোনো গাড়ি নেই। ফুল ফ্যামিলি আছে। ওই ছোটখাটো সাইকেল ছাড়া কিছু পাবি না, সাইকেল ছাড়া কিছু পাবি না, কিছু নেই। চ, সোজা চ, চেষ্টা তো করছি দিদিভাই বাঁচানোর জন্য। চ। বাম্পার আছে। ও আচ্ছা, এটা বাম্পার। এইভাবে সোজা করেই যাচ্ছি। তোমাকে ওই সময় সরকার লাইসেন্স দেয়নি। তুই এখানকার ছেলে হলে তুই রাস্তার ব্যাপারটা জানবি। এই জানি। তৃণমূলের অফিস, না, তাও প্রাথমিক আমি বিদ্যালয়, একবার বেশি দিইনি। ও বিদ্যালয়। একবারই দিয়েছি। জগৎপুর প্রাথমিক বিদ্যালয়। দিদির মাথায় দিয়ে করছে বাবা ভাই। চ, আগা, আগা না। আরে যাবো তো দাঁড়া, বাম্পার আমি আছে। চোখে দেখতে পাইনি সামনেটা। আরে রাস্তাটা দেখো আরো শর্ট হয়ে গেল, সরু হয়ে গেছে। চল। চেষ্টা করছি আমি এইটুকুনিকে নিয়ে যাচ্ছি। তারপরে ব্যালেন্সের খেলা। তোমার বাড়ি না, বাড়িতে যাচ্ছি না, কোথায় যাচ্ছি জানি নদী দেখতে। নদী দেখতে। হ্যাঁ, এখন এখানে বসবাস আছে, সবই আছে, সবই আছে। যেতে হবে তো। আবার এখানে বাথরুম। দেখো বাবা এই উঠবে, বুঝলি, উঠে উঠে কোথায় আছে? সাইডে দাঁড় করা। আর উঠে দেখো রাস্তা আছে কি নেই। নাম 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 দেখি, আগে দেখে আসো। একটু সাইড করে দে। অসুবিধায় পড়ে যাবে। দেখো বাদি পা আছে তো, ওই শালা, উঠে নদী দেখাবো চল। নদীটা তো দেখি। নাকি আরে আগেটা দেখো না। যাও না, তুমি যাও না ওখানটা। ও সুব্রত কথা বিশ্বাস করুনি বাবা। হ্যাঁ, যা রাস্তা আমার তো ভয় লাগছে। বাবা যা আর পাহাড় এই এতটা উঠবে, তার ওর ঠিক ব্যালেন্স ওদিকে খাবে। রাখা জায়গা আছে? রাখতে পারবে কিনা বাদ গিয়ে করার ব্যালেন্স জায়গা। নিয়ে গাড়ি। এই কোথা দিয়ে কোথায় এলাম রে বাবা। পাগলায় পাগলামে পড়েছে রে। দেখে আসো। এই দিন কোন কাণ্ড, ওর কথা কেন শুনতে গেল? ও যে চালাচ্ছে তার দেখা উচিত, কারণ সে সেখানটার ব্যালেন্সে নিয়ে উঠতে পারবে কিনা। না না, পারবে বলে মনে হচ্ছে না, কারণ এতটা উঁচুতে উঠলে অনেকখানি আবার উঁচু। অনেকটা গড়িয়ে যাবে। হ্যাঁ, এতটা উঁচুতে উঠলে তুলে আবার ব্যালেন্স চাই তো গাড়িটাকে, হ্যাঁ, ওই হ্যাঁ, দিকে আবার ওই অনেকটা প্যাসেজ চাই, গাড়িটাকে পুরোটা তুলে তবে সেই। বেঁকাতে পারবে। আমরা এখানে অ্যাকচুয়ালি এলাম কোথায় বা কোথায় জানি যাচ্ছি না সেটা বল। ওদের বাড়ি তো বোধহয় এখানেই আরো ভেতরে বোধহয়। মানে ও গাড়িটা এখানেই রাখতে হবে? না না, গাড়ি গাড়ি বাড়িতে নিয়ে নিয়ে যাবে। ওরে বাবা রে, এই দিয়ে উঠবে কি করে? পাতো না ঘুরছি। এটা আমাদের তো একের পুরো ব্যবসায়ী দিয়ে বললো। পালিয়ে চল বাবা, আর এখান থেকে যেতে হবে না, বাড়ি দেখতে হবে না বাবা। ওই যে আর সাইকেলে আবার উঠছে। বর্ষাকাল না, মাটি নিচু না, থাকে। না বাবা, কোথায় ধস থাকবে, কোথায় কি থাকবে, সেই সব ফাঁসতে হবে সবাই মিলে। সবাই মিলে বাবা রে। এই দিকটাও তো পুরো বন জঙ্গল। পুরো জঙ্গল বাবা, এই রাস্তায় এবার আসে কি জ্বালা, এইসব জানলে কি আসতাম, রাজি হতাম? সেই তো। আমরা বদ্রিতে গিয়ে এরম জঙ্গলের মধ্যে দিয়ে রাত্রিবেলা গাড়ি যাচ্ছে, হঠাৎ দিকে একটা বাঘ নেকড়ে বাঘ একবার ওই দিক থেকে এই দিকে একবার কি রে? ঝাঁপা। হ্যাঁ যা যাবে
হ্যাঁ পারবি পুরো ব্যালেন্সে? আরে ব্যালেন্স কি বাইক চড়ি এতটা উঁচু, তারপরে ওদিকে যতটা তো নিচু চাই। গাড়িটা চিন্তা উঠে- করছো কেন? হ্যাঁ? গাড়িতে উঠে প্যাসেজ আছে তো পুরোটা ওটা। হ্যাঁ বাবা যাচ্ছিস কেন? এই অন্ধকার হয়ে যাচ্ছে, ফেরার সময় কিন্তু ঝামেলা হবে। কিচ্ছু ভয় পেও না। রাস্তা যদি থাকে অন্য যে না না একদমই না, বাথরুম দেওয়া শুধু ব্যাস। একদমই নয় বাবা, উঠে তারপরে দেখে চলে আসা ভালো। আরামবাগটা দেখে চলে চলো বাবা বাড়ি। Do wear your seatbelts for a safe drive. জয় গুরু জয় বাবা তারুণা। Do wear your seatbelts for a safe drive. জয় গুরু বলতে নেই যখন উঠে গাড়ি। নাবি হ্যাঁ উঠো না আমি এখন না, বসো বড়। বাবা এই দিয়ে রাত্রে ফিরতে অসুবিধা। আরে এই ফালতু এখানে ঢোকালি কিন্তু দেখে চল। ফালতু ঢোকালি কেন জিজু? এ বাবরি, কোথায় যাচ্ছি? সুব্রতর একটু মাথার প্রবলেম আছে। হ্যাঁ সত্যি মাথার প্রবলেম আছে বাবু। ও কত গাড়ি বিশ্বাস ভোঁ করে ভোঁ কোনোদিন করে এইসব ঘুরছে। কাজ করবি ব্যাস না এখানটা রেখে দে, বাবা। চলো। হ্যাঁ ওই যে ওখানে রেখে। বাস এখানে নেমে কি দেখাবে দেখে চলে আয়। চল বাপ রে বাপ। আর পাচ্ছি না আমার আরে কিচ্ছু হবে না, চলো।